হাই, কেমন আছো সবাই? আছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর তোমরা বলতেই পারো গোপালটাকে এমন কেন লাগছে, কারণ আমি অনেক দিন হয়ে গেছে আমি কিছু করি না গোপালের মধ্যে, মানে অঙ্গরাগ ফঙ্গরাগ কিছুই করা হয় না। আর আজ ছিল উল্টো রথ। উল্টো রথে মা দিয়েছিল গপু ভাইকে প্রসাদ, মানে পায়েস করে দিয়েছিল, ওই পায়েসটাই খাচ্ছিলাম। আর দেখো বাইরে বেরিয়ে দেখি আমাদের গুল্লু ভাই মানে শিবাংশ আমার কোলে আসবার জন্য ছটপট ছটপট করছে। দেখো কত বদমাইশ হয়েছে, আর হা করে তাকাচ্ছে। তারপরে দেখো এই ফোনটা ফেললো বলে ফোনটা ধরতে আসছিলো, আর দাঁতগুলো অনেক উঠেছে, তাই জন্য কামড়াতেও আসছে। তো দেখো তো দুপুরবেলা মা হচ্ছে নিরামিষ করেছিল, যেহেতু শনিবার পড়েছে, শনিবার হচ্ছে আমাদের নিরামিষ। ভাত করেছিল আর পোস্ত করেছিল, ডাল করেছিল, পাঁপড় ভাজা। তো দেখো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছি হচ্ছে পুজো দেওয়ার জন্য। কেন পুজো দিচ্ছি, কী বৃত্তান্ত একটু পরেই সব শেয়ার করছি। তো দেখো আমরা 3 মূর্তি যেখানে থেকে ওখানে বাওয়ালিং তো থাকবেই ভাই, কাউতালি করতে করতে সারাটা রাস্তা গেছি। তো হ্যাঁ, এখন বলি কেন যাচ্ছি। বোন মানত করেছিল, ওর মানতটা দিতে গেছিলাম, আর আমরাও বলছিলাম যাই পুজোটা দিয়ে আসি। আর এখানে একটা কেস হয়েছিল, মানে আমার দিদিয়া পেছনে পড়ে গেছিলো, তাই ও দৌড়ে দৌড়ে ক্যামেরার মধ্যে ঢুকতে এসেছিলো। তো আমি চুড়িদার পরেছি, সবাই মিলে চুড়িদার পরেছে। আমি আর বোনই প্রথমে চুড়িদার পরেছি, দিদিয়া জিন্স টপ পরেছিল। দিদিয়া যেহেতু এই বাড়িতে কোনো জামা প্যান্ট ছিল না, তাই জন্য কোনো জামা প্যান্ট বলা ভুল, মানে চুড়িদার ছিল না, তাই জন্য ও আবার বোনের থেকে চুড়িদার নিয়ে চুড়িদার পরলো। তো বেশ ভালো কাটলো দিনটা কালকে। ও তোমরাও দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো। আর দেখো আমরা চলে এসেছি থার্ড লেগে এখানে হনুমানজি মন্দির আছে বিশাল বড়, ওখানেই। আর এখানে মন্দিরের পাশেই দেখবে একটা মিষ্টির দোকান থেকে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ভেতরে। আর এখানে দেখো কত সুন্দর করে দিয়েছে। তো বোনই বলছিল বোনের ভিডিওটা করতে, তাই জন্য আর কি ভিডিও ক্লিপ নেওয়া। এখানে আমরা 2 বোন, আর আগে ও যাচ্ছিলো, যেহেতু ওরই মানতটা রয়েছে, আমরা পেছনে যাচ্ছিলাম। আর সবাই বলো তোমরা কারা কারা এসছো, কমেন্টে প্লিজ জানিও। আমি অনেকবার যাই, আমি আগে রোজ মঙ্গলবার বা শনিবার করে যেতাম, এখন ওটা পসিবল হয় না, যেহেতু আমার পড়া থাকে, তাই জন্য আগের মতো না যাওয়া হয় না। তো বনির বলেছিল, মানত করেছিল, তাই জন্যই যাওয়াটা হলো আর কি। আর উল্টো রথ ছিল, আর শনিবারও ছিল, অনেকটা একটা ভালো দিন। এখানে হচ্ছে বোনের প্রসাদ তো দেওয়া হয়ে গেছে। আর এখানে আসলে 3 বার বা 7 বার বা 14 বার এমনি করে পাক খেতে হয়। আর আমি যেটুকু জানি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমিও এখানে 3 বার পাক খেয়েছি, আর দিদিয়াও এখানে 3 বারই পাক খেয়েছি, কিন্তু বনি এখানে হচ্ছে আমি বসে একটু হনুমান চালিসা পড়ছিলাম। তারপরে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছিলাম, অনেকটা ভিড় ছিল। তারপরে বেরিয়ে একটু MBA থেকে চা খেতে গেছিলাম আর কি। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি একটু চা খেতে MBA চায়ওয়ালার এখানে। আমাদের এখানে জায়গাটার নামটা কি? থার্ড লেক। এখানে লেক টাউন মানে শ্রীভূমির থেকে বাড়ি দেখাবো কেন, বাড়ির লোকেশনটা পেয়ে গেলে আসতেই পারেন, কোনো ব্যাপার না। তিতলির ঘর সবসময় একদমই নট স্বাগত করতে রাজি আছে ও তিতলি ওর বাড়িতে। নো ওকে, সো লেটস গো। কথা বলতে বলতে আর কি চায়ের দোকানের সামনে চলে এসেছি। বেসিক্যালি আমরা এখান থেকেই চা খাই, নয় আমাদের পাড়ার দোকান দিয়ে, এরকম একটা ব্যাপার থাকে। তো এখানে যখন আসি তাই এখান থেকেই চাটা খাই। তো দেখো আমি আর বোন এখানে খেয়ে নিচ্ছিলাম, দিদি আর ক্লিপটা নেওয়া হয়নি। তো তারপরে আমরা ঠিক করলাম নাগেরবাজার মেলায় যাব। মেলা মিন্স মেলা, ঠেলা খেতে নয় গাইস। আমরা ঠেলা পছন্দই করি না, আমরা সিমসাম জায়গা পছন্দ করি, তাদের যেখানে কোনো ভিড় নেই, এইরকম একটা জায়গা। তো তারপরে দিদিয়া বললো ওখানে নাকি একটা স্পেশাল ভালো জিলাপির দোকান আছে, ওখানে সুন্দর সুন্দর জিলাপি পাওয়া যায়, মানে সুন্দর সুন্দর মিন্স সুন্দর খেতে জিলাপিটা। তো ওখানেই যাচ্ছি। তারপরে র্যাপিডো বুক করে চলে গেলাম নাগেরবাজারে মেলার ওখানে নাকি জিলাপিটা পাওয়া যায় সেখানেই। আর জিলাপির দোকানে বহুত লাইন পড়ে, আজকে তো তাও কম লাইন পড়েছে। তারপরে দেখো জল তেষ্টা পেয়েছিলো, জলটাও কিনে নিয়ে আসলাম। জলটা অনেক দোকান ঘোরার পর তারপরে পেয়েছি, কারণ জানি না কেন ওসব জায়গায় জল কেন পাওয়া গেল না। তারপরে এখানে হচ্ছে জিলাপির লাইনটা তোমরা দেখো, আর প্রচুর লাইন পড়ে আর প্রচুর সেল হয়। জিলাপিটা দারুণ টেস্টি খেতে। কী দোকান নামটা জানি না, আসলে প্রমোশন করতে আসিনি, তো প্রমোশন কেন করব। তো এখানে দেখো বোন দাঁড়িয়েছিল, আর আমরা এখানে এক্সট্রা ফালতু এই আর কি মারছিলাম। তো এখানে ওকে বললাম আমরা এখন লেকে এসেছি, বসে আছি। লেক আমি ঠিক জানি না নাম, আমাকে ইনি নিয়ে এসছে। এখন আমরা মেলায় এসেছি। মেলা না, মেলা থেকে লেক। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।